হাতে মাত্র 10 মিনিট সময় আছে, বাচ্চাদের জন্য হেলদি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, পুরো রেসিপিটি শেয়ার করছি। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাদের এইভাবে বানিয়ে দিতে পারেন। এখানে আপনারা চাইলে আরও 2 রকম সবজি অ্যাডও করতে পারেন। আমি এখানে মাত্র 3 রকম সবজি দিয়ে রেসিপিটি বানিয়েছি। অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে চলুন বন্ধুরা, পুরো রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি আলু, গাজর ও মিষ্টি কুমড়ো নিয়েছি। প্রত্যেকটা সবজিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল, প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়েছি। প্রত্যেকটা সবজিকে এখানে এবার দিয়ে দেব। জল এমনভাবে দেবেন যেন সবজিগুলো সেদ্ধ করতেই পুরোটা কাজে লাগে। খুব বেশি পরিমাণ জল দেবেন না। আমি এখানে প্রায় 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে এবার এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ সুজি। এবার এখানে যোগ করছি ওই 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দেব গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আর দেব গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা চাইলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সামান্য পরিমাণ। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে দেব। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে অন্য রকম শেপ দিতেও পারেন। সবগুলো বানানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। খুবই সামান্য পরিমাণ সাদা তেলে ভাজা হয় এটা। তো এখানে আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন, ঘিও দিতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। প্রত্যেকটা এইভাবে দিয়ে দেব। ভাজতেও খুব বেশি সময় লাগবে না। লো আঁচে 2 মিনিট এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, অপর পিঠ উল্টে দিচ্ছি। অপর পিঠ আরও 2 মিনিট ভেজে নিলাম। একদম তৈরি হয়ে গেছে হেলদি কাটলেট। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটো সস সহযোগে গরম গরম পরিবেশন করুন হেলদি একটি স্ন্যাক্স। নমস্কার।